السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে চমৎকার একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে যে কোনো জাদুটুনা নষ্ট করার জন্য সহজ কোরআনী আমল। যে কোনো প্রকারের জাদুটুনা তাবিজ ইত্যাদি যা আছে সব কিছু নষ্ট হবে শুধু এই ছোট্ট আমল দ্বারা। কি আমল করতে হবে এবং কিভাবে করতে হবে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করবে ইনশাআল্লাহ। প্রথমে আপনি যদি জাদুগ্রস্ত হন অথবা আপনার ফ্যামিলি যদি কেউ জাদুগ্রস্ত হয়, এটা জিনেরও হতে পারে মানুষেরও হতে পারে। আপনি প্রথমে এক গ্লাস পানি নেবেন। পানিটা নদীর পানি নিলে সব থেকে ভালো হয়, যেই নদীতে জোয়ার ভাটা হয়, পানি কমে বাড়ে। এই জোয়ার ভাটাতে নদী থেকে এক গ্লাস বা এক জগ পানি নেবেন, অথবা যে কোনো পাত্র দিয়ে, মাটির পাত্র দিয়ে বা এমনিতে পাত্র দিয়ে এক পাত্র পানি নেবেন। এই পানিটা সংগ্রহ করার পরে আপনি ওযু করবেন। আপনি অথবা যেই কোনো ব্যক্তি আপনার জন্য আমলটি করে দিতে পারবে। ওযু করে কিবলামুখী হয়ে বসবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা হলো আয়াতুল কুরসি। পুরো আয়াতটা পড়বেন। কোরআনে কারীমের মধ্যে সবথেকে দামি আয়াত। আয়াতুল কুরসি 7 বার তেলাওয়াত করবেন। একবার শেষ হবে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, একবার শেষ হবে। দ্বিতীয়বার শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এভাবে 7 বার পাঠ করে ওই গ্লাসের পানিতে বা পাত্রের পানিতে ফু দিবেন। 2 নম্বর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 7 বার তেলাওয়াত করবেন, ওই পানির মধ্যে ফু দিবেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতে 7 বার পাঠ করবেন, পানির মধ্যে ফু দিবেন। এরপর সূরা ফালাক 7 বার পাঠ করবেন, পানির মধ্যে ফু দিবেন। সূরা নাস 7 বার পাঠ করবেন, পানির মধ্যে ফু দিবেন। এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাটি 21 বার পাঠ করবেন, এরপরে ওই পানির মধ্যে ফু দিবেন। এরপর আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হইতেছে ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু। এই আল্লাহ পাকের নামটি 121 বার পাঠ করবেন, ওই পানির মধ্যে ফু দিবেন। আবারও কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে ওই পানির মধ্যে ফু দিবেন। এরপর ওই পানিটা আপনি সামান্য পরিমাণ খাবেন এবং এরকম নিয়মিত গোসল করবেন। নিয়মিত আমল করে পানিতে ফু দিয়ে গোসল করবেন। ইনশাআল্লাহ যে কোনো জাদুটুনা আপনার নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু এই আমলের মাধ্যমে, আমলটি 7 দিন করলেই যথেষ্ট। তবে 7 থেকে 11 দিন আমলটি করতে পারেন, কিন্তু প্রথম 7 দিন আমল করার দ্বারাই যে কোনো জাদুটুনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।